আমরা ভিন্ন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। সেই ভিন্ন টপিক নিয়ে কথা বলার জন্য আসলে আমি পতেঙ্গা সি বিচে আসছি। দর্শক, সেই টপিকটা কি সেটা শুনলে আপনাদের মাথায় আজকে ঘুরাবে যে এমন একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো। চলুন আমরা আগে চলে যাই, নিয়াজ মাকদুম ফারুকী ভাইয়ের সাথে পরিচিত হই। শুরুতেই একটু দর্শকদের সাথে আপনি একটু পরিচিত হয়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেলের ভিউয়ার্স আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। ইদানিংকালে বিভিন্ন আলেমদের যে বেদাত শব্দটা আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, তো আমি চাচ্ছি যে একটা বেদাত বাইর করতে। কি বেদাত? সেই বেদাতটা হলো যে আপনারা যে মসজিদে নামাজের টাইম নির্ধারণ করে রাখছেন, নামাজটা পড়তেছেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক কি আপনাকে নামাজের টাইম নির্ধারণ করে নামাজ পড়তে বলছে? 1টা বাজে পড়েন, 2টা বাজে পড়েন? এটা নিয়ে আমার প্রশ্ন, আমার মাইন্ডের মধ্যে এটা ঘুরতেছে। এটা কি আসলে কি হচ্ছে? এটা কি সঠিক হচ্ছে কিনা যে আমরা নির্ধারণ করে নামাজ পড়তেছি, এটা সঠিক হচ্ছে কিনা আপনি একটু বলেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করো। আচ্ছা, ওয়াক্ত মতো নামাজ বলতে যে নামাজের যতটুকু ওয়াক্ত থাকে ততটুকু ওয়াক্তের মধ্যে নামাজটা আদায় করতে হবে। এখন আবার ওদিকে আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে জামাতের সহিত নামাজ আদায় করা, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো কায়েম করতে হলে সবাইকে সংঘবদ্ধ হইতে হবে। একা একা কোনো কিছু কায়েম করা যায় না। কায়েম করতে হইলে সবাইকে একত্রিত করতে হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বা রাসূল পাকের আমল থেকে আমরা যেটা পাই, কোরআন হাদিস ঘেটে যে নামাজ পড়তে হবে জামাতে। আচ্ছা, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা স্পষ্ট যে জামাতে নামাজ আদায় করবে। এখন যদি বলা হয় যে 2টা থেকে 5টা পর্যন্ত জোহরের ওয়াক্ত, আপনারা আসেন আমরা জামাতে নামাজ আদায় করবো এই সময়ের ভিতরে, তাহলে কেউ আসবে 2টায় এসে বসে থাকবে, ইমাম সাহেব আসবে 3টা বাজে, আরেকজন মুসল্লি আসবে 3:30টায়। এখন ইমাম সাহেব বসে থাকবে অন্য মুসল্লিদের জন্য, তাহলে এভাবে কি জামাত কায়েম করা সম্ভব? আচ্ছা, আমি মাঝখান দিয়ে আমার না, আপনি বলেন এভাবে তো জামাত কায়েম করা সম্ভব না। তাহলে জামাত এটা আসলে মূলত এই জামাতের একটা নির্দিষ্ট টাইম দেওয়ার অর্থ হচ্ছে যে সবাই একটা সুবিধা, না সবার সকলের সুবিধার জন্য, সকলের সুবিধার জন্য। আচ্ছা আমি বলি, না আমি আমার কথাটা শেষ করি। আমার লজিক বলবো আমি। আচ্ছা, আপনার লজিক বলেন, আমি বলি শেষ করি। আমার লজিক আগে বলবো। সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে তখনও তো ঘড়ি ছিল না, কিন্তু সবাই একটা সময়ে একত্রিত হওয়ার একটা সিস্টেম তো ছিল। যেমন একটা সময় ছিল যে কোথাও ঘন্টা বাজানো হতো, ঘন্টা বাজানোর মাধ্যমে সবাইকে একত্রিত করা হতো। উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হতো, পাহাড়ের উঁচুতে আগুন জ্বালিয়ে দিলে সাহাবায়ে কেরাম বুঝতেন এখন নামাজের জামাত অনুষ্ঠিত হবে, আমরা সবাই চলে যাব। ধোঁয়া দেখলে সবাই একত্রিত হয়ে যেতেন। পরবর্তীতে আজানের পদ্ধতিটা আসলো। যখনই আজানের পদ্ধতিটা আসছে তখন সাহাবায়ে কেরাম যারা মুয়াজ্জিন ছিলেন, বিশেষ করে যত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আজান দিয়েছেন, যেটা স্বপ্নে প্রাপ্ত, স্বপ্নের মাধ্যমেই কিন্তু এই আজানের রেওয়াজটা কিন্তু এসেছে। তো স্বপ্নে যখন তিনি এটা পেয়েছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলেছেন, বা স্বপ্নটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখেন নাই, অন্য আরেকজন সাহাবায়ে কেরাম দেখেছেন। তো তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, নবীজি বেলালকে ওই আজানের শব্দগুলা, বাক্যগুলা শিখিয়ে দেওয়ার জন্য বলেছেন। আমার যতটুকু মনে পড়ে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত উনি স্বপ্নটা দেখেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, আরো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা আজান দিতেন। তখন আজান দেওয়ার মাধ্যমে সবাইকে জানান দেয়া হতো এখন নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তখন 10-15-20 মিনিটের মধ্যে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে উপস্থিত হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুজরা মুবারক থেকে বের হতেন না ততক্ষণ পর্যন্ত জামাত হতো না। নবীজি যখনই হুজরা মুবারক থেকে বের হতেন তখনই ইকামত শুরু হয়ে যেত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জামাতে নামাজ আদায় করাতেন, নামাজ পড়াতেন। তো তখন হয়তো বর্তমান জামানার মতো এরকম আপডেট জামানা ছিল না, ঘড়ি ছিল না, কিন্তু আজানের মাধ্যমেই মূলত নামাজের সময়টাকে নির্ধারণ করে ফেলা হতো। হ্যাঁ, এবং তখন সূর্যকে এবং চন্দ্রকে নামাজের ওয়াক্তের জন্য একটা নির্দিষ্ট সময় হিসাবে তারা নির্ধারণ করতেন। যেমন সূর্যের আলো যখন একটু করে ঢলে পড়তো, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়তো তখন সেটাকে তারা জোহরের ওয়াক্ত হিসাবে গ্রহণ করতেন। আমাদের সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে আমাদের দ্বিগুণ ছায়া হয়ে যায়, তখন হচ্ছে যে জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত হচ্ছে, এইরকম করে একটা সিস্টেম ওনারা করতেন। এবং মাগরিবের নামাজের ওয়াক্ত সূর্য যখন ডুবে গেছে, অস্তমিত হয়ে গেছে, মাগরিব ওয়াক্ত শুরু হয়ে গেছে, এরপরে আকাশের মধ্যে
একটা লাল আভা থাকে বিকেল বেলায় সূর্য ডুবে যাওয়ার পরে, যেমন আমরা এখন সি বিচে আছি, সূর্য যখন ডুবে যায় আকাশে একটা লাল একটা আভা কিন্তু আমরা পাই। লাল আভা চলে যাওয়ার পরে সাদা আরেকটা আভা কিন্তু আসে, আকাশের মধ্যে শুভ্রতা দেখা দেয়। এগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরাম নামাজের ওয়াক্তকে ওনারা নির্ধারণ করেছেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা এইভাবে দিয়েছেন। তো তখন ওইভাবে ছিল, তো তখন তো অনুন্নত পৃথিবী ছিল, তারপর ওনারা সূর্য এবং চন্দ্রের এই হিসাব নিকাশগুলো করেই ওয়াক্ত নির্ধারণ করতেন। এখন বর্তমান সুযোগ যেহেতু আছে, সময়ের যে জন্য আমরা যেহেতু ঘড়ি ব্যবহার করছি অ্যালগরিদমের মাধ্যমে, সেজন্য বর্তমানে একটা নির্দিষ্ট সময়কে বাইন্ডিং করে আমরা সুবিধা মতো, সকলের সুবিধা মতো একটা সময় নির্ধারণ করছি। এটাকে বেদাতের সাথে এটাকে রিলেশন করা ঠিক হবে না। বলবেন সেটা কিন্তু আমি বুঝে গেছি, কিন্তু আমি সেটা বলার আগে আমি আগে আমার লজিকটা হ্যাঁ বলেন। যে এক মসজিদে একই রকম জুমার নামাজ, কারো একটা 15, কারো একটা 20, একটা 30, একটা 40। আচ্ছা গেল, এটা প্রথম হইলো এটা। তো আর সবাই তো মুসলমান, সবাই জুমার নামাজ পড়তে যাবে, কিন্তু এক এক মসজিদে এক এক রকম, একই পাড়ায় বা একই মহল্লায়। আচ্ছা গেল এটা। দ্বিতীয়ত হইলো আমার যে লজিকটা, আমার কথা হইলো যখন নামাজের নির্ধারণ করা মানে আল্লাহ পাক করে দেন নাই, উনি শুধু টাইম ব্যান্ডিং করে দিচ্ছে যে এই সময় থেকে এই সময় আপনি এই নামাজটা পড়েন, এরকম তো। হ্যাঁ, তা আমি কি করব যখন আমি আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহর বন্দার খাঁটি বন্দা হইতে চাই, আমি নামাজের ওই ফজরের নামাজ হওয়ার সাথে সাথে আমি মসজিদের কাছে দাঁড়ায় থাকবো, একে একে লোকজন আসবে, আমরা কয়েকজন জড়ো হবো, জড়ো হওয়ার পরে আমরা জামাতে নামাজ পড়বো। আমি কেন টাইম ব্যান্ডিং করবো? আমি কেন টাইম দিব? আল্লাহর ইবাদত তো শুধুমাত্র নামাজ না, জিকিরও তো আল্লাহর ইবাদত। হ্যাঁ, আপনি ওই সময় আল্লাহ জিকির করেন, বাদ বাকি আপনার যেহেতু জামাতে নামাজ পড়ার একটা হুকুম ইসলামে আছে, সরাই হুকুমটা আছে। এখন আপনি কি একাকি নামাজ পড়তে যাচ্ছেন? না, আমি এবার আসেন আমি বলি, এটার উপর আবার আমাদের মা বোনরা আমল করছে, যেহেতু তারা জামাতে পড়ছে না, তাদের জন্য নির্দিষ্ট টাইমটা নাই, তারা শুধু ওয়াক্তের মধ্যে যে কোনো সময় তারা পড়লে আদায় হয়ে যাচ্ছে, তারা আবার ওইদিকে টাইম নির্দিষ্ট করে 1:30 জোহরের নামাজ পড়ছে না। আপনি বলতেছেন যে নামাজের যে সময়টা নির্ধারণ, অর্থাৎ এটা হচ্ছে মূলত আমাদের জামাতের নির্ধারণের জন্য, আমরা একটা সবার সুবিধার জন্যই মূলত কাজটা করছি। তাহলে এটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক না। আর এটা যদি কোনো আলেম ওলামায়ে কেরাম কয়েকদিন পরে যদি বলে যে এটাও কোনো বেদাত, কোনো, হ্যাঁ বলতেই পারে, এখন তো সবকিছুকে বেদাত বলছে, যে আল্লাহকে আপনি মানে দিন তারিখ দিয়ে আল্লাহর ইবাদত করতে চাইতেছেন, হ্যাঁ সময় বান্ডিংস করে দিয়েছেন, এই সময় আল্লাহ তোমার ফজরের নামাজ পড়ুম, এই সময় তোমার এশার নামাজ পড়ুম। এটা তো কেউ তো নির্দিষ্ট করে এভাবে কেউ করে নাই, এটা যিনি শারে অর্থাৎ যিনি শরীয়ত প্রণেতা প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যেভাবে শিখিয়ে দিয়েছেন আমরা সেভাবেই করছি, এর বাইরে আমরা যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, শুধু এতটুকুই যে আমরা হয়তো বর্তমান আধুনিক যুগের ঘড়ি ব্যবহার করছি, টাইমিংটাকে আমরা কাজে লাগাচ্ছি, এতটুকুই। বাদ বাকি আমরা ওয়াক্তের মধ্যে আছি, আমরা জামাতের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা নির্দিষ্ট একটা সময় বন্ডিং করে দিয়েছি। ওই সময় মানুষ সবাই মিলে আসে এবং ইমাম সাহেব ওই সময় থাকেন, তখন নামাজ পড়ার একটা সুন্দর সুযোগ হয়। এরপরেও তো অনেকে আবার নামাজ পড়ে, যারা জামাত পায় নাই, আবার 3-4 জন আসলো, তাদের মধ্যে একজনকে ইমাম বানিয়ে দিয়ে মানুষ আবার জামাত করছে না, সেটাকে তো আমরা নাজায়েজ বলি না। তাহলে আমার লজিক এখানে একদম উড়ে গেল, আমার লজিকের কোনো এখানে ভাত নাই ভাই। না, আপনার মাথায় যেটা আসছে এটাও দরকার আছে, চিন্তা যদি না করি তাহলে আমাদের জ্ঞান প্রসারিত হবে না। আমার চিন্তা হলো ইদানিং কালে এত পরিমাণ বেদাতের প্রশ্ন, মাথা আউলে গেছে আপনার, মাথাটা আউলে গেছে, এর জন্য আমরা আলেমরাই দোষী। হ্যাঁ, এখন যদি কালকে সকালে বলে যে আপনি যে 1:30 নামাজ পড়বেন, আল্লাহরে তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে, আল্লাহর খান, আল্লাহর সৃষ্টি করছে, আপনি 1:30 নামাজ পড়বেন, আপনি কেন 1:30 নামাজ পড়বেন? আপনি আল্লাহ নির্ধারণ করে দেখাই দিচ্ছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন আল্লাহরে, এটাও বেদাত। এই ধরনের কথাবার্তা যদি আসে, আসলে সেটার সেই মানে এটা তাহলে এটা আপনার ব্যক্তিগত কোনো চিন্তা না, এটা সম্ভাবনাময় একটা বিষয়। আপনি আসলে চিন্তা করতে করতে আমার তো মনে করেন যে আপনার উপর প্রচুর রাগ আসছিল। যাই হোক, এখন আপনার শেষ কথা শুনে একটু ভালো লাগছে, আর ভালো লাগছে না? আসলে যেভাবে বেদাত শুরু হয়েছে, তাতে কোন সময় আমাদের, ঠিক আছে, সবকিছুই বেদাত হয়ে যায়। কারণ নবীজি শোয়ার সময় পা লাগতো এক দেয়ালে, মাথা লাগতো আরেক দেয়ালে, আপনি টুইনটার ঘুমান কেন? আমার মন চায় না মাঝে মধ্যে বেদাত শব্দটা, ঠিক আছে, আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে বলা, আমাদের ব্যালেন্স করা উচিত, আসলে ব্যালেন্স করা উচিত। আর দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। আসলে আমার সেই কমন কথাটাই বারবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আসলে যে আপনার ইমানের দায়িত্ব কিন্তু আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, নিয়াজ মাধ্যম ফারুকি ভাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।